আমার দিকে ঘুরে দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ঠিকই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ আজকে মাম্মামের স্কুল। আজকে হচ্ছে সোমবার। এই যে আগের সপ্তাহে স্কুলটা খুলেছিল, 2-3 দিন স্কুল হয়েছে, একটা দিনও ওকে আমি পাঠাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে বাচ্চাকে তো বার করা মানে অসম্ভব ব্যাপার। তো আজকে সকালটা ভীষণ ভালো, পুরো ফ্রেশ ওয়েদার, আর আজকে ওকে কিন্তু স্কুলে পাঠাবো। তো সকালবেলা আগে আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি, ওটা জাল হোক, ততক্ষণে বাদবাকি আমি কাজগুলো করে নিই। কালকে রাত্রিবেলা এই যে চায়ের কাপগুলো ধুয়ে রেখেছি, সেগুলো আর গোছানো হয়নি, এখন ওগুলো ঢুকিয়ে রাখবো, কারণ সকালবেলা চা খাওয়ার মানুষ খুবই কম। আমি একটু খাবো, আর সুজিতদা আসবে, সুজিতদা খাবে, দিদি খাবে, মাসি খাবে। তো এতগুলো কাপ লাগবে না। তো আমার বর তো সকালবেলা একদমই চা খায় না, ওর কাপটা ঢুকিয়ে রেখেছি। এইবারে হচ্ছে সবজি বার করব ফ্রিজের মধ্যে, দেখছি কি সবজি আছে, যা আছে সব করে ফেলবো। বেশি সবজি কি বলতো ফ্রিজে রাখা যাচ্ছে না, ফ্রিজের মধ্যে রেখে সবজি খেতেও আমার ভালো লাগে না। ওই 2-3 দিনের সবজি আনি, কি হয় না, শুকিয়ে শুকিয়ে যায়, কিরকম একটা হয়ে যায়। এই যে সমস্ত সবজি বার করেছে, এখান থেকে আমাদের জন্য কিছুটা করব, আর মামামের জন্য আলাদা করে একটা সব সবজি দিয়ে মাছের ঝোল করব। ওর জন্য বেশিরভাগ দিনই মাছের ঝোল আর ভাতই করি, আর নিরামিষের দিন খিচুড়ি করি। তো আমাদের ভাবলাম কি, ইলিশ মাছের মাথাটা যেহেতু ফ্রিজে রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু রান্না করব। ইলিশ মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম এই কচুটা করব বলে। একটু তেল দিয়ে করছি কচুটা, কারণ কচুতে একটু তেল না দিলে খেতে ভালো লাগে না। আর মাছটা কিন্তু একদম সামান্য তেলে ভেজে নিয়েছি, তাও আবার এপিট ওপিট। ইলিশ মাছ আবার বেশি ভাজতে লাগে না, বড়দের মুখে যেটা শুনে এসেছি সেইভাবেই করার চেষ্টা করি। তো কচুটার সাথে একটু আলু দিয়েছি, মানে একটা আলুরই আমি অর্ধেকের করে 4 টুকরো দিয়েছি, কারণ অল্প ছিল, তার জন্য। কচুতে আমি সাধারণত আলু দিই না। আর একটুখানি কাঁঠালের দানা ছিল, সেই কাঁঠালের দানাটা আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা তো আগেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে মানে রান্নাটা করব। একদমই কম মশলাতে করছি, কিন্তু খেতে অসাধারণ হয়। গাঠি কচু না ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার নিরামিষও ভালো লাগে। তো গাঠি কচু আবার আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আর কচুগুলো এই যে সেদ্ধ হতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে জল দিয়েছি সেদ্ধ হোক। আর এখানে একটুখানি কুমড়ো আর বরবটি ছক্কা বানাবো। একটু কুমড়োগুলোকে না আজকে অন্যরকমভাবে কেটেছি, মানে লম্বা লম্বা করে কেটেছি, অন্য সময় ডুমো ডুমো করে কাটি। আর বরবটিটাও লম্বা লম্বা করে কেটেছি। তো এইটা আমি রাত্রেবেলার জন্য বানিয়ে রাখছি, রাতের তরকারি, কারণ আজকে বিকেলবেলা মামামকে নিয়ে আবার একটু বেরোবো, ওর অ্যাক্টিভিটি ক্লাস আছে, এসে আর সময় পাবো না, ওই জন্য ভাবছি রাতে তরকারিটা করে রাখি। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর একজন, রেডি হয়ে গেছে, আর বলে দিয়েছে টিফিনে বাউলি নেবে। বাউলি এনে রেখেছিলাম কালকে, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। তো জানি না কতটা কি টিফিন খাবে, এই কদিন তো বাড়িতে ছিল, তাও ওকে ধরে বেঁধে খাওয়ানো হয়েছে। এখন স্কুলে যাবে, খাবে কি খাবে না আমি সত্যিই জানি না। তো এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর একটু না বাদাম ভেজে দিয়েছি, মানে কুমড়ো আলু ছক্কাতে একটু ছোলা দিলে ভালো লাগে, কিন্তু ছোলাটা তো আমার ভেজানো হয়নি। তো আজকে অনেক দিন পরে মেয়েটাকে স্কুল ড্রেসে দেখে না কি যে ভালো লাগছে, দেখো মা হয়ে বলতে নেই, কিন্তু মানে এই ড্রেসটা পরে কি বলবো, এত পাকা লাগছে ওকে। রেডি হয়ে গেছি, মামামকে আনতে যাব স্কুল থেকে। আর এত বৃষ্টি নেমেছে, মানে এই আধা ঘন্টা আগেও জোরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটু কমেছে, একটু আকাশটা দেখো পরিষ্কার হয়েছে। কিন্তু আমি জানলা খুলতে পারছি না, জানলা খুলে প্রচুর জলের ঝাপটা চলে আসছে। আর এসে আবার মামামকে মানে বাড়িতে দিয়ে এসে না আমাকে আবার বেরোতে হবে। দেখো এই যে এটার মধ্যে কী আছে,
এই কিছুদিন আগে মায়ের সাথে গেছিলাম না বেবি হাগে, তো ড্রেসটা তো তোমাদের দেখানো হয়নি। ভেবেছিলাম যে ওর বার্থডের সময় একেবারে দেখাবো যখন মা ওকে দেবে, কিন্তু এই ড্রেসটা তো পাল্টাতে হবে, ছোট হয়েছে। মানে আগের দিন যখন ওই বাড়িতে পরিয়ে দেখলাম তখন দেখছি একদম টাই হয়েছে ড্রেসটা, তো তার জন্য আর কি পাল্টাতেই হচ্ছে। তাই তোমাদের ড্রেসটা দেখিয়ে দিলাম, এত সুন্দর লাগছিল ড্রেসটা, কী আর করবো। তো ওটার বদলে আবার আমরা একটা অন্য নিয়ে এসেছি, কিন্তু সেটা আবার এখন দেখাচ্ছি না, ওটা ওখানে পরিয়ে ভালোভাবে দেখে শুনে নিয়ে এসেছি, ওটা ওর জন্মদিনের সময় তোমরা দেখো। তো এই যে পাপার সাথে এখন বকবক করতে করতে যাচ্ছে বাড়িতে, মানে রাস্তাতে যা কিছু দেখছে ওর পাপা ওকে সব কিছু দেখাচ্ছে। আর বেচারি না স্কুল থেকে বেরিয়ে এতটা টায়ার্ড হয়ে গেছে, আর এখন অনেকটা টাইম হয়ে গেছে জানো তো, 12:30 বেজে গেছে। তো ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি এসেছি এই বাড়িতে। মাকে তো দেখানো হয়নি, মা স্নানে গেছে, ড্রেসটা থাক, মা স্নান করে বেরিয়ে দেখবে। আর আগের দিন আরামবাগ থেকে বাজার করেছিলাম, এইখানেই বাজারটা রেখে দিয়ে চলে গেছি, আর সেটা এখন নিয়ে যাব। তার সাথেই যে গাছের আম যা ছিল সমস্ত বার করে রেখেছে মা, আমাকে দিয়ে দিল আমগুলো, আর তার সাথে পাকা পেঁপে। বাড়ি এসে আবার এখানে পাঁপড় ভাজা বসিয়েছি, মানে আমাদের খাওয়া দাওয়ার আগে একটু ভাবলাম পাঁপড় ভাজা করি। পাঁপড় ভাজার ডাল আছে যেহেতু, একটু ডাল করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে, তার সাথে একটু পাঁপড় ভাজা, আর ওদিকে তরকারি আছে, আর মাছ আছে, ইলিশ মাছ আছে আর কি, তো হয়ে যাবে। আর পাঁপড় ভাজা একজন খেতে ভীষণ ভালোবাসে জানো তো, কে বলো তো, দাঁড়াও, তার জন্য তো একটা পাঁপড় ভাজা নিয়ে যেতেই হবে। মানে পাঁপড় ভাজা খাওয়ার জন্য রোজ বায়না করে ভাতের সাথে তার পাঁপড় ভাজা লাগবে। আজকে তো ওকে দেওয়া হয়নি, তো ভেজেছি যখন ওকে একটু দিই। আর কি যে খুশি হয়েছে পাঁপড় ভাজা দেখে, দেখো। ওকে না দিয়ে তো খেতেই পারবো না, ও এত ভালোবাসে। আর পাপা ওকে খেপাচ্ছে যে আমি আর কি নিয়ে নিই, তোমাকে খেতে হবে না। তো যাই হোক, এই যে ওই বললাম না আরামবাগ থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, কি হয়েছে এত ভারী ছিল ব্যাগটা আমি আনিনি, ওটা রেখে দিয়ে ওই বাড়িতে চলে এসেছিলাম আগের দিন রাত্রিবেলা। কারণ মাম্মাম সাথে ছিল, হেঁটে হেঁটে আসবো, এতটা ভারী ব্যাগ নিয়ে পারতাম না, তাই জন্য আজকে ওকে মামামকে দিয়ে আবার এই ব্যাগটা নিয়ে আসলাম। আর কিছু মাসকাবাড়ির জিনিস আছে টুকটাক, ওই চিড়ে, তারপর মামামের চাল, কিছু মশলা টুকটাক, এগুলো সব এখন গুছিয়ে রাখবো। আর যে কৌটোগুলো ফাঁকা বলছিলাম না ধোয়া হয়েছে, ওই কৌটোর মধ্যে সমস্ত জিনিসপত্র ভরে আবার রাখবো। আর এদিকে বিকেলে চা বসিয়েছি, বিকেলের চাটা সবাই একসাথে বসে গল্প করতে করতে খাবো। তো যাই হোক, তারপর কাজকর্ম করে মামামকে নিয়ে আবার বললাম না অ্যাক্টিভিটি ক্লাসে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।